নমমা বিপত্তারিণী সর্বপাপবিনাশিনী তুমি সর্বমঙ্গল কারণ করিয়া বিপদ সাগরে যেজন তোমার শরণে বিপদ না থাকে কদাচ। তুমি মা ত্রিভুবনেশ্বরী তুমি সর্বমঙ্গলেশ্বরী নানা রূপে করো মঙ্গল যেজন বিপদে পড়ে তোমারে স্মরণ করে তুমি করো পরমা মঙ্গল। কে জানে তোমার অন্ত তুমি মা বেদ বেদান্ত সর্বজীবে পরমা রক্ষণ তুমি চণ্ডী রূপধরী দৈত্যগণে নাশ করি কইলে রক্ষা সর্বদেবগণ। তুমি মা দক্ষময়ী তুমি বিন্দুবাসিনী তুমি দুর্গে দুর্গতি নাশিনী পড়েছি বিপদে ঘরে রক্ষা করো সন্তানে দুঃখহারা বিপদ নাশিনী। ও বিপত্তারিণী কথা শুনো সর্বজন যারা শ্রবণে হয় বিপদ খণ্ডন। একদিন নারদ মুনি ঘুমোতে ঘুমোতে উপস্থিত হন কৈলাস ধামেতে সেই কানে হরগৌরী বসিয়া দুজনে কইতেছিলেন কথা বসিয়া নির্জনে। সাহসা নারদ উপনীত হইল ভক্তি ভরে উবায়ে প্রণাম করিল। হাসিয়া শঙ্কর কবে নারদের কয় অসময়ে কেন ঋষি এসেছ হে কায় কহ বৎস বিস্তারিত কিবা তব কাজ কোন প্রয়োজনে হেতা আসিয়াছ আজ। দুই কর দুই ঋষি বলেন শিবিরে কিছু কথা জিজ্ঞাসী একটু কহ তুলে মতে যত নারী রয়ে খুব দুঃখে কে উপায় বলো প্রভু তারা থাকে সুখে বিপদে পড়িয়া তারা করিয়েছে নিরূপে হইবে তাদের বিপদ ভঞ্জন। মহাদেব কয়ে ঋষি ভালো জিজ্ঞাসিলে বিপদ তানি ব্রত দুঃখ যায় চলে স্বামী পুত্র পরিজন দীর্ঘ আয়ু হয় বৈধব্য হইবে না তার জীবনে নিশ্চয়। শুনিয়া নারদ ঋষি শিবেরে কইল মত্তধামে এই ব্রত সেবা করেছিল। এই কথা শুনিয়া শিব নারদের কহে বিপত্তারিণী ব্রত সর্বপাপ দহে। পূর্বে এক রাজা ছিল কৈটল্য নামেতে রানী তার রূপবতী অতি পরিব্রতী লক্ষ্মী স্বরূপিণী বলি পূজে প্রজাগণ চামুণ্ডীর সঙ্গে তার হইল মিলন। গোমাংস দেখিতে সার রানীর হইল মুচিরে রানী তবে কহিতে লাগিল একদা গোপনে ডাকি রানী কয় তারে গোমাংস কিরূপ তাহা দেখিব আমায়। চামিনী বলে মাগো একই কথা কহিলে শুলে দিবে মোরে রাজা এ কথা শুনিলে। রানী বলে ভয় নাই তাহারও কারণ জানিবে না মহারাজ এই বিবরণ। গোপনেতে এনে তুমি কেহ না দেখিবে লুকিয়ে আনিও মাংস মোরে দিয়ে যাবে। শুনি সে চামরানী গেল নিজের ভবনে গোপনে গোমাংস লয়ে আসিল তখন রাজা রানী মাংস লয়ে আপন ভবনে ভয়েতে লুকায় রাখে লুকিব গোপনে। এক বৃদ্ধ দেখি তাহা নিপতিরে বলে ক্রোধ ভরে রাজা এলো রানীর মহলে। রক্তচক্ষু করি রাজা রানীর জিজ্ঞাসিল সত্য কথা বলো তুমি আমার সাথে যদি মিথ্যা কথা তুমি আমারে বলিবে কাটিব তোমার মুন্ডু নিশ্চয়ই জানিবে। ধর্ম কাটে তুমি মোর হও চির সাথী শেষকালে হইল তবে এমন কুমতি। প্রাণ ভয়ে লইয়া না মিথ্যার আশ্রয় ধর্ম পাপে চেয়ে বলো সত্য সমুদয়। রানী বলে পূজা করব করি আয়োজন রাখিয়াছি যতনে ক্রিয়াচ্ছাদন। পরে তুমি দেখো রাজা মোর পক্ষে গিয়ে পূজার সময়টুকু দাও করে দয়া। এ কথা বলিয়া রানী স্তম্ভিত পদতির বিপদ তারুণী মাকে ডাকিতে লাগিল। রানী বলে দয়াময়ী করো তুমি দয়া করিছি বিপদে মাগো দাও পদ ছায়া।
অজ্ঞান অবোধ নারী, তুমি কি করো ক্ষমা করো ক্ষেমষ্টরী, তুমি নিজ গুণে বিপদে পড়িছি মাগো বিপদ নাশিনী, রক্ষা করো এ বিপদে ও মা কাত্যায়নী, তুমি মা দুর্গতি নাশ সর্ব দুঃখ হারা, ঘোর রূপে মহাকালী তুমি যে তারা, দীন তরণী মাগো সংকট নাশিনী, বিপদে করো মা রক্ষা হে বিন্দুবাসিনী, ভৈরবে ভবানী তুমি তুমি মহামায়া, সংকটে করো মা রক্ষা ওগো হর জয়া, যতদিনে দেহ রবে এ প্রাণ আমার, বিপদ তার নিবত পালিব তোমায়, দানব নাশিনী মাগো হও মাসায়, কাঁদিতে কাঁদিতে রানী জ্ঞান হারা হয়, ভক্ত দুঃখে মহামায়া রানী পাশে আসে, ভয় নাই ওগো রানী কহে মধুর ভাসে, আমার শরণ দেবা লয় এক মনে, তাহার পশ্চাতে কবু না পারে সামনে, শোনো তুমি ওগো রানী না ভাইবে মনে, গোবংশ ফল পুষ্প হইবে ক্ষণে, মহারাজা দিয়ে দাও করিতে ভক্ষণ, ফল পুষ্প তে রাজা তুষ্ট হইবে মন, মায়ের আদেশ যবে শুনিলেন রানী, ফল পুষ্প লইয়ে দিলেন রাজহস্তে আনি, আর করিয়া রাজা অতি তুষ্ট হন, রানী পাশে ক্ষমা চায় কৈটল্য রাজন, অন্যায় হয়েছে মোর ওগো শুনো রানী, কুকথা বলিছি আমি কিছুই না জানি, শুনো হো সে মহারানী আনন্দিত মনে, বিপদ নাশিনী ব্রত প্রচার তখনে, আষাঢ়ের শুক্লাপক্ষ নবমীর মাঝে, এই ব্রত আচিবিরে সব নিজে নিজে, এই ব্রতে পূর্বদিন প্রবিষ্টি করিবে, শনি কিংবা মঙ্গলবারে ব্রত আচিবে, ত্রয়োদশ ফল সবে সংগ্রহ করিবে, স্নানে মঙ্গল ঘর স্থাপন করিবে, ধূপ ধুনা আদি করি পূজা আয়োজন, করিতে বসিবে পূজা হয় ইষ্ট মন, পূজা শেষে ব্রতগণ প্রণাম করিবে, মনোবাঞ্ছা পূর্ণ হইবে নিশ্চয়ই জানিবে, ব্রত শেষে দক্ষিণা দানিবে ব্রাহ্মণের, নতুবা বিফল কর্ম ইহা রেখো মনে, ত্রয়োদশ গ্রন্থি দিয়া রক্তবর্ণ সুতা, সবাই বাঁধিবে হাতে না করো অন্যথা, শ্রদ্ধা ভক্তি ভরে ব্রত পালন করিলে, মত্তে থাকি সর্বসুখ পায় অবহেলে, ব্রাহ্মণের সাধ্য মতো ভোজ্য দিবে দান, ইহাতে ব্রতিতে হইবে কল্যাণ, বিপদ তার নিব্রত এই গৃহে হয়, সকলের প্রিয় চক্ষে দেখিব তাহায়, দুঃখ হইল দূরে যাবে কাটুবে বিপদ, দিনে দিনে বাড়ে তার অতুল সম্পদ, রাজা রানী এই ব্রত লাগিল করিতে, রাজৈশ্বর্য দিনে দিনে লাগিল বাড়িতে, মহাসুখে রাজ্য করে কৈটল্য রাজন, মহানন্দে থাকে তার যত প্রজাগণ, দুঃখ শোক নাই রাজা নাই হাহাকার, সর্বসুখী সুখী রাজা আনন্দ আপর, এইখানে ব্রতকথা সমাপ্ত হইল, মহানন্দে সবে মিলে দুর্গা দুর্গা বলো, একদা নারদ ঋষি স্নান করিবারে, আসি তিনি উপনীত হন নদীর তীরে, আসিয়া দেখেন ঋষি নদী সন্নিকটে, দেবগণ কন্যা বসে আছে নদীর তটে, ফুল দুব্বা বিল্লপত্র ভেসে আসে স্রোতে, মুনিরে জিজ্ঞাসা তারে অতি আনন্দেতে, কহ ঋষি বিস্তারিত ইহারও কারণ, কোথা হতে আসে ভেসে পূজা আয়োজন, নিত্য মোরা স্থানে আসি এমন নাহেরি, কোথা হতে ভেসে আসে বুঝি পারে নারী, নারদ কইল কেহ বুঝিয়া ভবানী, পূজা শেষে নদী জলে ছেলে নানি, কন্যাগণ ঋষি বলে বলিয়া ধরিল, বলে সবে এই পূজা কেন বা হইল, পূর্বে মোরা এই পূজা শুনি নাহি কেউ, এ পূজা নিবারণ ঋষি তুমি কও, ঋষি বলে সগরে কৈলাসেতে বড়তা, সেই একখানে শুনিয়াছি তারুণীর কথা,
একদিন গিয়াছিল কৈলাস ভবনে, হরগৌরী সমসীমা লেখা সুপোষণে। পদ্মদাসী কহে কেন বিপত্তারিণী, কেন হইল এই নাম কহ মোরে শুনি। শুনি তাহা মহাদেব কন ভগবতী, এসেছে শুনিয়া পদ্ম তারণী ভারতী। বিপদ তারিণী কথা বলে পঞ্চানন, শুনো তাহা উভয়ে আনন্দে মগ। সমুদ্র মন্থর যবে করে দেবাসুর, উল্লিত হইল তাতে প্রচুর করল প্রচুর। দেখিয়া চিন্তিত হইল যত দেবগণ, শিবের পাশেতে সবে করিল গমন। দুর্গা নাম স্বরূপ শিবের সেই বিষ পানে, মুহূর্তের মধ্যে পূর্ণ শান্তি ফিরে আনে। দুর্গা নামে আশুতোষ পৃথিবী রক্ষিল, বিপদ তারিণী দুর্গে প্রচার হইল। ষষ্ঠ যাত্রাকালে মাতা যশোদা জননী, শ্রীকৃষ্ণকে রক্ষা হেতু শরণ তরণী। তাহার ফলে বিঘ্ন সব দূরে চলে যায়, কৃষ্ণের সুবাস গান করে বিশ্বময়। কালিয়া বিষ্পূর্ণ ছিল কালিদহ, রাখালেরা যায় সবে শ্রীরামের সহ। পান করে না জানিয়া সেই বিষ জল, বিষেই জড় জড় হয় সবই বিকল। দুর্গ নামে তেজময় শ্রীকৃষ্ণ আসিয়া, রক্ষণের রক্ষা করি কালী আসিয়া। যেই রূপে যখন যারা যে বিপদ আসে, বিপদ তারিণী নামে সকলই বিনাশে। সম্পদে বিপদে কিংবা যে কোনো কালেতে, বিপদ তারিণী নামে রাখিও মনেতে। নারদের মুখে শুনি এ হেন বচন, আনন্দিত হইল সবে দেব কন্যাগণ। ধনপতি সদাগরের কাহিনী। ধনপতি নামে ছিল